বাঁশবেড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ত্রিবেণী সপ্তর্ষি ঘাটের কাছে একটি সরকারি জমি বেআইনিভাবে দখল হয়ে যায় বিগত ৪৫ বছর আগে। সেই সময় জমির মালিক স্বর্গীয় শিবমঙ্গল সিং বিগত দিনে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান ছিলেন। পৌরপ্রধান থাকাকালীন সেই সময় তিনি বেআইনিভাবে সেই সরকারি জমি দখল করে রাখেন। বর্তমানের বোর্ডের তৃণমূলের পৌরপ্রধান আদিত্য নিয়োগীর উদ্যোগে সেই সরকারি জমি আজ উদ্ধার করা হলেও পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই বিষয়ে পৌরপ্রধান বলেন, ওই এলাকায় গঙ্গা তীরবর্তী এলাকায় যখন উন্নয়নমূলক কাজ করতে যাই সেই সময় বিভিন্ন ধরনের সমস্যা সামনে আসে। তখন থেকেই আমরা ওই জায়গার ব্যাপারে প্রশাসনের দ্বারস্থ হই। তখন জানতে পারি বিগত দিনে তিনি পৌরপ্রধান ছিলেন, তিনি তখন থেকেই নিজের নামে দখল করে রেখেছিলেন। সমস্ত বিষয়টি তখন জেলা প্রশাসনকে জানানো হয়। বাঁশবেড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ত্রিবেণী সপ্তর্ষি ঘাটের কাছে একটি সরকারি জমি বেআইনিভাবে দখল হয়ে যায় বিগত ৪৫ বছর আগে। সেই সময় জমির মালিক স্বর্গীয় শিবমঙ্গল সিং বিগত দিনে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান ছিলেন। পৌরপ্রধান থাকাকালীন সেই সময় তিনি বেআইনিভাবে সেই সরকারি জমি দখল করে রাখেন। বর্তমানে বোর্ডের তৃণমূলের পৌরপ্রধান আদিত্য নিয়োগীর উদ্যোগে সেই সরকারি জমি আজ উদ্ধার করা হলেও পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই বিষয়ে পৌরপ্রধান বলেন, ওই এলাকার গঙ্গা তীরবর্তী এলাকায় যখন উন্নয়নমূলক কাজ করতে যাই সেই সময় বিভিন্ন ধরনের সমস্যা সামনে আসে। তখন থেকেই আমরা ওই জায়গার ব্যাপারে প্রশাসনিক দ্বারস্থ হই। তখন জানতে পারি বিগত দিনে তিনি পৌরপ্রধান ছিলেন, তিনি তখন থেকেই নিজের নামে দখল করে রেখেছিলেন। সমস্ত বিষয়টি তখন জেলা প্রশাসনকে জানানো হয়। বাঁশবেড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ত্রিবেণী সপ্তর্ষি ঘাটের কাছে একটি সরকারি জমি বেআইনিভাবে দখল হয়ে যায় বিগত ৪৫ বছর আগে। সেই সময় জমির মালিক স্বর্গীয় শিবমঙ্গল সিং বিগত দিনে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান ছিলেন। পৌরপ্রধান থাকাকালীন সেই সময় তিনি বেআইনিভাবে সেই সরকারি জমি দখল করে রাখেন। বর্তমানে বোর্ডের তৃণমূলের পৌরপ্রধান আদিত্য নিয়োগীর উদ্যোগে সেই সরকারি জমি আজ উদ্ধার করা হলেও পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই বিষয়ে পৌরপ্রধান বলেন, ওই এলাকায় গঙ্গা তীরবর্তী এলাকায় যখন উন্নয়নমূলক কাজ করতে যাই সেই সময় বিভিন্ন ধরনের সমস্যা সামনে আসে। তখন থেকেই আমরা ওই জায়গার ব্যাপারে প্রশাসনের দ্বারস্থ হই। তখন জানতে পারি বিগত দিনে তিনি পৌরপ্রধান ছিলেন, তিনি তখন থেকেই নিজের নামে দখল করে রেখেছিলেন। সমস্ত বিষয়টি তখন জেলা প্রশাসনকে জানানো হয়। দাদা এই অ্যাকচুয়ালি এটা ১৯৭৭ সালের পর যখন বামপন্থ সরকার আসে সেই সময় থেকেই এই সমস্যাটা তৈরি হয়েছিল। তখন উনি চেয়ারম্যান ছিলেন। পৌরসভার একটা রাস্তা গঙ্গায় যাবার, সেই রাস্তাটা উনি আটকে ইটখোলার সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন এবং বেআইনি দখলদার হিসেবে রেকর্ডও করে নিয়েছিলেন। এই ৭টা বোর্ড যেটা বললেন, হ্যাঁ সত্যি ৭টা বোর্ড, ৪৫ বছরে ৭টা বোর্ড গেছে। আমি যখন ওই ত্রিবেণী উন্নয়ন করার জন্য এগিয়েছিলাম তখন আমার গঙ্গা ঘাটের ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা কাজটা করতে পারিনি। পরবর্তীকালে কাগজপত্র দেখলাম বেআইনি দখলদার হিসেবে শিবমঙ্গল সিংয়ের নামে রেকর্ড হয়ে আছে। তিনি পৌরসভার আমাদের পৌরপ্রধান ছিলেন। সেটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা ছিল কাজের। অন্যান্য কোনো বোর্ড কেন জানি না রিস্ক নেয়নি, কিন্তু আমি প্রশাসনের হস্তক্ষেপে এভিকশন মামলা একটা করা হয়। তারপর আমাদের রায় দেন। সেই রায় হওয়ার পর আজকে আমরা ডেপুটি ডিএলআর উপস্থিতিতে আমরা ওই জায়গাটা দখল নিলাম। কত কত বিঘা হবে, কত ছিল? রাস্তা বিঘা হিসেবে না, একটা পুরো রাস্তা, সরকারি মানুষের যাতায়াতের রাস্তা গঙ্গার পাড়ে। কারণ আমাদের সঙ্গে ইরিগেশনের একটা কথা হয়েছে সেচ দপ্তরে, ওখানে আমরা কিছু কাজ করে ইরিগেশন আমাদের জমি দিতে চেয়েছিল, সেই জমিগুলোকেও পর্যন্ত ঘিরে রেখেছে উনি। সেই জমি ভেতরে ঢুকতে পারছিলাম না। সেই রাস্তা মানে বিঘা কাটা হিসেবে বলতে পারবো না, লম্বা চওড়ায় বেশ বড়, বিরাট রাস্তা। এবং আগামী দিনে
ত্রিবেণী শিবপুর শুধু নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ত্রিবেণী স্নানের ঘাটটা ছোট হয়ে যাওয়ার জন্য স্নান করতে আসে। ওখানে মানুষের স্নানের পড়ার সুবিধা হবে, এর জন্যই কিন্তু জায়গাটা নেওয়া। চেয়ারম্যান থাকাকালীন কি এই সুযোগটা কাজে লাগিয়েছিল? আমার মনে হচ্ছে যে রেকর্ড সংশোধন করিয়ে নিলে বিএলআর অফিস থেকে, নাহলে কি হবে এইভাবে একটা রেকর্ড করিয়ে নেয়। যতবার কাজ করতে গেছি ততবার বাধা পেয়েছি, গত 3 বছরে প্রচুর বাধা পেয়েছি কাজ করতে গিয়ে। সেই জন্যই আমাদের একটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা, যে যখন আমি বোর্ড অফ আপনার যেটা বলে প্রথম 2021-এ আমি চেয়ারম্যান হই, অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান হই, তখন থেকে আমার লক্ষ্য ছিল এই রাস্তাটা আমাদের বার করতেই হবে। সেই লক্ষ্যটা পূরণ হয়েছে 3 বছর পরিশ্রম করার পর। তো এতদিন এমডির একটা ডেভেলপমেন্ট কুম্ভমেলায় কেন্দ্র করে প্রায় 5 কোটি টাকা আমাদের একটা কথা হয়ে আছে, ওখানে ডেভেলপমেন্ট করব এবং একটা বাইপাস করবো বলে আমরা এগিয়েছিলাম, যে ত্রিবেণী শহরের মানুষের খুব অসুবিধা হয় যানজটের জন্য। সেটা করতে গিয়ে আমার লক্ষ্য পড়লো যে এটা দখল নিয়ে বসে আছে জৈনব শিবমঙ্গল সিং।